আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা। আবির আহমেদের রিপোর্ট। রোববার কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি জ্যামে আটকে থাকা অবস্থায় 4-5টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস, উইন্ডশিল্ড ভেঙে যায়। আঘাত পান হাসনাত আব্দুল্লাহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় হামলায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। এই হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় না আনা হয় তবে এনসিপির 24 ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এ ঘটনায় গাজীপুর, রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমার ভাইয়ের রক্ত কেন জ্বললো? প্রতিটা রক্তের বিচার চাই। নেককারজনকভাবে হামলা করেছে আওয়ামী লীগের দোষরদেরকে গাজীপুর ছাড়া করবে ইনশাআল্লাহ। এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্রের পক্ষে কথা বললেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সব সময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। রাজনীতিবিদরা মনে করেন ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সম্পাদক পরিষদের নেতারা বলেছেন, মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি অধরাই থেকে গেছে বারবার। রোববার সম্পাদক পরিষদের আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের এই আয়োজন। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে গণমাধ্যমের স্বাধীনতার সূচক এগিয়ে এলেও তা সন্তোষজনক নয় উল্লেখ করে রাজনীতিবিদরা বলেন, গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে চিন্তা ভাবনাকেও গণতান্ত্রিক করতে হবে। মির্জা ফখরুল বলেন, বাকশাল থেকে গণমাধ্যমকে মুক্ত করেছিল বিএনপি। আমার কথা বলতে ভয় হয়, এই জন্যে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। গণমাধ্যমের ভেতরে থাকা ফ্যাসিবাদী প্রবণতা দূর করতে হবে উল্লেখ করে একটি সংবাদ গোষ্ঠী আরেকটিকে আক্রমণ করে যাতে যুক্ত হয় রাজনৈতিক গোষ্ঠীও। সবাইকেই বলতে হবে, দেশটা যে বদলাতে চাই, তার ফুল ললছে বলতে নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ। তার জন্য সব ব্যাপারই আপনাকে কথা বলতে হবে, জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয়, তার পক্ষে কাজ করে, সেরকম জায়গায় যেতে হবে। মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য ভালো হবে। সম্পাদক পরিষদের নেতারা বলেন, বারবার মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দেয়া হলেও তা উপেক্ষিত হয়েছে। মামলার যে প্রবণতা, আপনি 100 জন, 50 জন, 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকাই দিল। আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোনো আইনের যদি অপপ্রয়োগ হয়, কোনো আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? আমাদের মধ্যে যে অনৈক্য